কেউ বিয়ে পড়াতে যায় নাই, জিনার বিচার না হয় কেমনি করে বিয়ে পড়াবে? কথা বলেন না কেন? আচ্ছা, একটা মেয়ে একটা ছেলেকে একেবারে ঘরের মধ্যে একেবারে প্রমাণ সাপেক্ষে ধরা পড়েছে, যেটা তাদের উপর গোসল ফরজ হয়ে গেছে, এমন ব্যক্তি যদি ধরা পড়ার পরে বিচার না হলে কি তার বিয়ে পড়ানো যাবে? কথা বলেন না কেন? বিয়ে পড়ানো যাবে? তে কোনো আলেম ওলামারা যায় নাই। তে নিতা সাপ, আমি তখন নবম শ্রেণীর, আমার ভালো করে মনে আছে, হাদিস শরীফ পরীক্ষা, রাত 12টার পরে আমি বললাম, বাড়ির থেকে একটু দূরে, আমি বললাম যে দেখি কি অবস্থা। যা দেখি ওই সময় বিচার করতেছে, এত গাছি লাঠি নিছে, এত গাছি লাঠি কোনছে এক জায়গার নিচে। আর আমাদের এলাকার সবচাইতে সাদামাটা, বোঝেন তো? বোঝেন, একেবারে সাদামাটা, কিচ্ছু বোঝে না, যে পাইলে দিতে বলে ওই পাইলে যায়। তোকে শিখাই দিছে যেমন ভাবে মারবি যাতে ব্যথা না লাগে, এমন ভাবে লাঠিগুলো মারলো, মনে হইল লাঠির নিচে যদি মশাও বসতো মশাও মরতো না। এরকম বিচার আমাদের সমাজে হয় না? বলেন না, বলেন না, কথা হয় না? অথচ এই বিচার করার পরে হুজুররা কেউ যায় নাই বিধায় উনি বলে হুজুররা আসে নাই, তে কি হয়েছে, আমরা কি মরছি নাকি? উনি বিয়ে পড়া দিলেন। সে শয়তান, কুলাঙ্গার শয়তান এখনো আছে বাসা। কথা বলেন না কেন? ও ভাই ভয় খান কেন? এই যে রেকর্ড হচ্ছে, তো ইউটিউবে ছাড়বো, আবার তারপরে ফেসবুকে ছাড়বো, সবাই তো দেখবে। ভয় কিসের? ভয় হলে একমাত্র মালিককে করেন। আল্লাহ নিজেই বলছে, ফার অফ আল্লাহ আর ইউ ট্রু বিলিভার, যদি সত্যিকারে ইমানদারের দাবি করি তাহলে অন্তরের মধ্যে ভয়কে জায়গা দিবে একমাত্র আল্লাহকে। ভয় করে, ভয়কে জয় করে যদি আপনি রাস্তায় চলতে না পারেন, তাহলে ওই ইমান দিয়ে কোনো লাভ নাই। কারণ রাসূল নিজে বলছে, যখন তুমি অন্যায় দেখবা, প্রথম নম্বর শর্ত হলো তোমার হাত দিয়ে প্রতিবাদ করো। যদি সেটা না পারো তাহলে তুমি জবান দিয়ে প্রতিবাদ করো। সেটা যদি না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে ফিরে যাও আর বলো যে আল্লাহ তুমি এর থেকে আমাকে বাঁচাও আর এদেরকে হিদায়াত দাও। রাসূল বলছে, যালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচাইতে দুর্বল পয়েন্ট। এখন বলুন, আমাদের সমাজে ঈমান নামের জিনিসই নাই, আমরা ঈমান রক্ষা করব কেমনি? কথা বলেন বাবাজি, খেয়াল করবেন। তাহলে সুন্দর করে দেখেন কেমন করে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, এরা দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তাত্তাকুল্লাহ, খেয়াল করবেন, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয়? আরো জোরে বলেন, কারে ভয়? আল্লাহকে যদি ভয় করো, আমার আল্লাহ বলতেছে, ইয়াজআল লাকুম ফুরকানা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মানে, নবীজি তোমার উম্মতদেরকে জানি দাও, এরা তো পথের অধিবাসী। এই আয়াতটা বিশেষ করে এলাকার মধ্যে যারা নেতৃস্থানীয়, যারা নেতাবর্গ আছে, যারা বিচার কার্যালয়ের সঙ্গে জড়িত থাকবে, তাদের উদ্দেশ্য বেশি এইগুলো খেয়াল করার দরকার। আমার আল্লাহ বললেন, ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ কথা দিলাম রে, ভালো মন্দ নির্বাচন করার ক্ষমতা আমি আল্লাহ ওই বান্দারে দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ বললেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মানে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি ভয় করো, প্রথম নম্বর শর্ত হলো ভালো মন্দ নির্বাচন করার পার্থক্য আমি আল্লাহ তারে দান করব। দ্বিতীয় নম্বর শর্ত, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এর তার মধ্যে থেকে আমল নামায় যেই গুনাহগুলো থাকবে, এই গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। ওয়ায়ুকাফির আনকুম, ইউকাফির শব্দের অর্থ হলো ধ্বংস করে দেওয়া, একেবারে ধ্বংস করে দেওয়া। দেখবেন, খেয়াল করবেন, আপনার পোশাকে যখন ময়লা পড়ে, বলুন তো দেখি, কিছু ময়লার ক্ষমতা একটু বেশি থাকলে বিভিন্ন ধরনের মেডিসিন আমরা ব্যবহার করি যাতে করে ময়লাগুলো উঠে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, সবচাইতে অন্তরের ময়লা, পাপের বোঝা নষ্ট করার হাতিয়ার হইল আমি মালিককে যদি ভয় করি, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম
আউজারিকুম, ওই ব্যক্তির গুনাহগুলো আমি আল্লাহ মুছে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ শুধু তাই নয়, ওই ব্যক্তির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিব। এরপরে আমার আল্লাহ বললেন আল্লাহু যুল ফাদলিল আযীম, এই পৃথিবীতে সবচাইতে অনুগ্রহ, করুণা এবং মহা করুণার মালিকটাকে। আর জোরে বলেন। এরপরে আল্লাহ পাক বলতেছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নবীর খেলা, নবীর সঙ্গে কারা খেলছে? এই সমাজে আলেমদের বিপক্ষে কেন দাঁড়াবে না? সাধারণ আমলদারি ব্যক্তির বিপক্ষে কেন দাঁড়াবে না? ইমানদার বিপক্ষে কেন দাঁড়াবে না? আমার আল্লাহ ডাক মারে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, এই দুনিয়াতে এক শ্রেণীর লোকেরা ষড়যন্ত্র করত, যারা কাফের ছিল। কারা? যারা কাফের ছিল তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করত। শুধু ষড়যন্ত্র নবীর বিপক্ষে শুধু ষড়যন্ত্রই করে নাই, লিউসবিতু, তাকে বন্দি করতে চেয়েছিল। বলুন, বন্দি করতে যারা চেয়েছে, নবীকে বন্দি করে বন্দিশালায় রাখতে পারে? কথা বলেন, পারে? এরপরে বলছে আও ইউকতুলুক, আও ইয়াকতুলু, তাকে হত্যা করতে চেয়েছে, তারপরে হত্যা করতে পারে নাই। এর মধ্যে সীমাবদ্ধ না। আমার আল্লাহ ডাক দি বলে আরে নবীর উম্মতিরা, নবী কি বন্দি করতে চেয়েছে, সাহায্য করেছে আমি আল্লাহ। আমার বন্ধুকে হত্যা করতে চেয়েছে আমি মালিক, সেই জায়গাও সাহায্য করেছি। আরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরু ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ সুন্দর করে বলে আও ইয়াখরুজুক, খেয়াল করেন, আও ইয়াখরুজুক, তাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, করে নাই? কিন্তু নবীকে বের করে ষড়যন্ত্র করে গিয়া ওরা নিজেরাই ব্যর্থ হয়েছে। নবী মক্কা থেকে মদিনায় এসে নিজে রাষ্ট্র প্রধান হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওরা ভাবছিল মক্কা থেকে তাড়ায় দিলে মদিনার মানুষরা ভালো কিছু করতে পারবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর উপর কোরআনের আয়াত দিয়ে নবীর বুঝলই সীমাবদ্ধ নয়। এরা বাংলার জমিনের মানুষেরা একটা কথা মন দিয়ে খেয়াল করতে হবে, যারাই হক পথে থাকবে তাদের বিপক্ষে যারাই দাঁড়াবে, দেখবেন যাদের অত্যাচার যারাই বেশি করবে ওরাই আরো ভাইরাল হয়। কথা বলেন, সম্মান ওদেরকে বাড়ায় না কমে? কথা বলেন না কেন? কথা বলেন। ওদের সম্মান আল্লাহ বাড়ায় দেয়। এই লোকেরা যখন বয়ানের মাঠে আসে, এখন বর্তমান শুরু হয়ে গেছে, তাদেরকে ইনভাইট করলে মাঠ খুঁজে পায় না। কথা বলেন, কথা বলেন। সম্মানের মালিককে। ওরাও বলেছিল মক্কায় থেকে তাড়ায় দিলে মদিনাতে আশ্রয় পাবে না, মদিনাইতে আমাদের গোয়েন্দা আছে, আমাদের পাঠিয়েছে, ওখানে কিছু লাভ করতে পারবে না। কিন্তু ওই জায়গা গিয়া আমার নবী, আপনার নবী রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান হলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়ায়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাদের বিপক্ষে ষড়যন্ত্র করে। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলাম, আমি আল্লাহর বিপক্ষে যারা চক্রান্ত করে, আমার নবীর বিপক্ষে যারা চক্রান্ত করে, আমার মুসলমান ইমানদারদের বিপক্ষে যারা চক্রান্ত করে, আমি আল্লাহ কথা দিলাম রে, তাদেরকেও বিপক্ষেও আমি আল্লাহ সবচাইতে বড় চক্রান্ত করি। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছে বান্দা ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাগুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে নবী, ওদেরকে রশি আমি ছেড়ে দিয়েছি, কত দূর যাইতে পারে যাইতে থাক, আমি আল্লাহ যেদিন রশি টান দিব, কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো বান্দির ক্ষমতা নাই আল্লাহর হাত থেকে ছুটে আসতে। কথা বলেন।
কেউ কি পারবেন? নাকি ধোপাদা গোরস্থানে কাউকে দাফন করে আইছেন, রাতে আধারে বাড়িতে ফিরে আইছে? কথা বলেন। এই জন্য আন্তাফাস নামে এক খোদাই দাবি করে ব্যক্তি ছিল, উনি যখন, অনেক লম্বা আলোচনা, সেটা না, শুধু বুঝাবো এইটা। সূরা ইয়াসিনের আয়াতগুলোর ব্যাখ্যা 11 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা পড়বেন, দেখবেন। এইখানে ওনার মেয়ে যখন জীবিত হয়ে কবর থেকে, অর্থাৎ নবী 3টা নবীকে পাঠায়, ওরা প্রমাণ চায় যে আমাদেরকে প্রমাণ দাও, তাহলে মানব। উনি দোয়া করলেন, আল্লাহ তুমি তাহলে এই মৃত ব্যক্তিকে, কন্যাকে জীবিত করো। আল্লাহ জীবিত করলেন। কবর বিকট শব্দ করে ফেটে মেয়েটা বের হয়। বের হওয়ার পরে নিজের বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি যেই পথের প্রতীক আছো, এই পথ হলো ভ্রষ্টতা, ভ্রষ্টতা, ভ্রষ্টতা। এই পথ ছেড়ে দিয়া এই যে 3টা ব্যক্তি এসেছে, এদেরকে তুমি ইত্তেবা করো। কিন্তু তারপরেও ওনার ব্রেনে আসতেছে না। ওই মেয়েটা সাথে সাথে বললেন, আল্লাহর নবী আপনি দোয়া করেন, আল্লাহকে বলেন আমাকে আগের অবস্থায় যেন ফিরিয়ে দেন। তাকে আবার অবস্থায় ফিরে দেওয়া হলো। তারপরে আন্তাফাস ঈমান কবুল করে নাই। এখান থেকে প্রমাণ, আপনি আমি আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলছে, রাসূল যতই ভয় দেখাও বা না দেখাও, ওরা কখনো ঈমান আনবে। এখন বলুন, আমাদের সমাজে যারা দেখবেন শয়তানি পক্ষে শয়তানি কাজ করে বেড়ায়, ওদেরকে হাজারো বুঝাইলে দেখবেন ওরা আরো উপহাসমূলক কথা বলে। কথা বলেন, ওরা কিন্তু আরো উপহাস করে ঠাট্টামূলক কথা বলে। তাহলে এখান থেকে বোঝা যায় আমাদের সমাজ শুধু ঠাট্টা বিদ্রোহের পক্ষেই চলে গেছে। কারণ আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলে, আমি তাদের অন্তরে মোহর মারছি, চোখের উপর আবরণ দিয়েছি, কানের উপর পর্দা মেরে দিয়েছি। ও হাজারো চেষ্টা করলেও নবী জাহান্নামের আগুন দেখালে ওরা দেখবে না, জাহান্নামের ভয়ের কথা বললে ওদের কানে পৌঁছবে না। ওদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। এখন বলুন তো দেখি, আজকে কথা দিয়ে যেতে হবে রে, আমাদেরকে আল্লাহ মোহর মারলে বলুন তো দেখি, তওবা করলে আল্লাহ আমাদের হিদায়াত দিবে কি দিবে না? আরো জোরে বলেন। এই জন্য আজকে এখানে যারা বসেছেন সকলকে অনুরোধ করে বলবো, এখান থেকে আজকে একটাই কথা বলবো, আমরা সকলেই মুত্তাকির 5টা শর্ত, জোরে বলেন কয়টা?